ওই দেখো দাদা, দেখো কেমন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথে ধীরে ধীরে বৃষ্টি আরো বেড়ে চলেছে। হ্যাঁ রে বোন, তাই তো দেখছি রে। দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন ধীরে ধীরে ভয়ানক রূপ নিচ্ছে রে। আমার যে বড় ভয় করছে রে দাদা, এই বৃষ্টি আরো বিশাল ভয়াবহ হচ্ছে। যদি আমাদের ছোট কুড়ে ঘরখানা উড়ে যায় তখন কি হবে দাদা? সেই ভয় তো আমারও করছে রে বোন। আমি তো এতক্ষণ তাই ভাবছি, কিন্তু আমরা কি প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারি? আর কপালটাও এত ভালো নয় যে পাকা বাড়িতে থাকবো। থাক, আল্লাহ যা কপালে লিখে রেখেছেন তাই হবে। তুমি মন খারাপ করো না, দেখবে আল্লাহ সব ঠিক করে দেবে। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেবে। অনেক রাত হলো, চলো আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চল বোন, ঘুমিয়ে পড়ি। বাইরে বৃষ্টি বেড়েই চলেছে। আর দেখো এই লোকটাকে, ওই ছাই পাশ গিলে নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে হোটেলটা খুলবে নাকি? সকালবেলা বুনো কাকের মতো চিৎকার করছো কেন? কাকা করে যত সব। কি বললে তুমি? আমি কাকের মতো চিৎকার করছি? দাঁড়াও, আজ তোমার ঘুম আমি বার করছি। আমাকে কাক বলা? এই নাও, নিজেই তুমি কাক গোসল কর। এ তুমি কি করছো? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি আমার গায়ে পানি ঢেলে দিয়েছো। বললি কত বেলা হলো সে খেয়াল আছে? কাল রাত থেকে যে ছাই পাশ খেয়ে শুয়ে আছো, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ। তুমি কি হোটেলটা খুলবে না? এরকম চলতে লাগলে তো তোমার হোটেলটা ব্যবসা লাটে উঠবে। আর দেখবে তোমার জায়গায় অন্য কেউ এসে দোকান দেবে। ওকার ঘরে কয়টা মাথা আছে যে বাজারে মাছের হোটেল করবে? আর কেউ করতে চাইলে বুঝি আমি করতে দেব? আমি থাকতে বাজারে হোটেল অন্য কেউ করতে পারবে না। সে তোমার উপর আমার ভরসা আছে। সে তুমি যাও, অনেক বেলা হয়ে গেল। এখন না দোকান খুললে অনেক খদ্দের হাত ছাড়া হয়ে যাবে। হ্যাঁ বুঝলে আসি। ও কি দাদা, তুমি এই সাত সকাল বেলা মাথায় হাত দিয়ে অনেক দুঃখী মুখ করে বসে আছো? দাদা কি এত ভাবছো? ভাবছি তোর কথা খানা সত্যি হয়ে যায়। তুমি অত চিন্তা করুন না, দেখবে আল্লাহর রহমত থাকলে আমাদের কিছু হবে না। হ্যাঁ, সেই আমাদের মতো গরিবদের আল্লাহ ছাড়া কে আছে বল? মা বাবা মারা গেছে সেই কোনো কালে। আমাদের দুই ভাই বোনের না আছে বাবা মা, না আছে কোনো আত্মীয় স্বজন। থাকার মতো শুধু আছে বাবা তৈরি করা সে নৌকাটা। অমন করে বলছো কেন দাদা? ওই নৌকাটার জন্যই তো তুমি নৌকা চালিয়ে দুটোর টাকা পয়সা রোজগার করো। ওই নৌকাটা না থাকলে আমাদের যে কি হতো। হ্যাঁ তা ঠিক, তবে এমন ভাবে নৌকা চালিয়ে তা কতদিন চলবে? এবার ভাবছি একটা মাছের হোটেল করব। দাদা, তুমি মাছের হোটেল খুলবে ভাবছো? এটা তো খুব ভালো হবে। হ্যাঁ রে, একটা মাছের হোটেলে খুব কম দামে খাবার বিক্রি করলে বাজারে কিছু লোককে পেট ভরে খেতে পারবে, আর আমাদের ঘরের অভাবও একটু কম হবে। এটা খুব ভালো হবে দাদা। কবে থেকে শুরু করবে? আমি ভাবছি সামনের সোমবার থেকে শুরু করা যায়, কি বলিস? হ্যাঁ দাদা, তুমি বরং তাই করো। আমিও তোমার সাথে থাকব। তোমার সাথে থেকে হাতে হাতে কাজ করে দেব। আসুন আসুন আমার হোটেলে আসুন, গরম গরম কিছু খেয়ে যান। সাথে মাছ বিনামূল্যে খেতে পারবেন মাত্র 180 টাকা। কিরে মদন, আজকে দোকান খুলতে এত দেরি করলে কি ব্যাপার? আজকাল একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে নাকি? দোকান কেন খুললাম সেই কৈফাত আমি তোমাকে দেব। এমন ভাবে কথা বলছো কেনে? মদন, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আচ্ছা ছাড়োই। আমি এক প্লেটে ভাত আর সবজি নেব। বলো কত টাকা? এক প্লেট ভাত আর দুটো সবজি 180 টাকা। এক প্লেট ভাত আর দুটো সবজি খাবো 180? সাথে তো কোনো ডিম নেই, আর বলছে 180 বলি। এত টাকা কেন শুনি? তুমি তো লোককে লুটপাট করার চিন্তা ভাবনা নিছ। খাবারের দাম এত রাখলে কিভাবে খাবো? ফকির কোথাকার, পকেটের টাকা নাই আবার চলে এসেছ। আমার দোকানে খাবারের টাকা নেই তো হোটেলে খেতে এসেছ, কোনো টাকা পয়সা নেই। এদিকে আবার মাছ মাংস চায়। লোভ কত বড় দেখো। খেতে হবে না, যাও তো যাও, দেখি সরো। তুমি আমাকে ভিখারি বললে? বড্ড তোমার দেমাগ বেড়েছে এই বাজারে। শুধু তোমার একার মাছের হোটেল বলে অহংকার যেন মাটিতে পা পড়ে না। আর একজন যদি এই বাজারে মাঝে হোটেল খুলে, তখন তোমার হোটেল চলবে না। তখন দেখব তোমার দেমাগ কোথায় থাকে। বেশি বড় বড় কথা বলো না তো। দিকে যাও যত সব। ভিখারি আমার হোটেলের চলে আসে, আর আমিও দেখব আমি থাকতে এই বাজারে আর কে মাছের হোটেল খোলে। যাও যাও, অযথা দোকানের সামনে ভিড় করো না। আসুন আসুন, গরম ভাত আর সবজি খেয়ে যান, সাথে মাছ ফ্রি একদম বিনামূল্যে 60 টাকাতে। আসুন, পেট ভরে খেয়ে যান। আরে শহীদুল, তুমি কি এখানে মাছের হোটেল খুলেছ? হ্যাঁ রহমান কাকা, কতদিন ওই নৌকা চালিয়ে সংসার করব? অন্য কিছু একটা না শুরু করলে
যে সংসার চালানো যাচ্ছে না, তাই মাছের হোটেল শুরু করেছি। বা বেশ ভালো কাজ করেছিস। এ তো অল্প বয়স তোদের 2 ভাই বোন মাছের হোটেল দিচ্ছি, খুব ভালো লাগছে। পর মন দিয়ে কাজ কর, অনেক দূরে এগিয়ে যাস, এই আমি দোয়া করি। হ্যাঁ, এসো না এসো, তোমাদের মতো মানুষের দোয়ায় মাথায় থাকলে আমরা 2 ভাই বোন ঠিক পারবো। ধন্যবাদ তোমাকে কাকা। তোরা আর ভাবিস না রে, আমি তোমাদের এখানে এসে খাওয়া দাওয়া করব। তোদের ব্যবহার আর কথাবার্তা খুব ভালো রে। তোদের হোটেলে খাবারের দাম খুব কম এবং থেকে মনে হচ্ছে খুব ভালো খেতে হবে। বাজারে ওই মাদন মাছের হোটেলের খাবার যে বড্ড বেশি নেয় রে। এখন থেকে তোদের হোটেলে আমি খেতে আসব। এখন দে দেখি 1 প্লেট ভাত দে গরম ভাজিতে, আর বড় দেখে 1 পিস মাছ দেবি। এখন এই খাবার খাব। হ্যাঁ বসো কাকা।